সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের মধ্যে ঝামেলা আরও গভীর হয়েছে। গত ২৪ ঘন্টায় এমন কিছু ঘটনা ঘটেছে যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের এই সংকট আরও জটিল আকার ধারণ করেছে। আমিরাতের আবুধাবিতে অবস্থিত বারাকা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে গতকাল ড্রোন হামলা হয়েছে। অ্যাকচুয়ালি ৩টি ড্রোন হামলা হয়েছিল, যার মধ্যে ২টি ড্রোন মাঝ আকাশে আমিরাতের এয়ারফোর্স বা ডিফেন্স ফোর্স সেগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছিল। একটি ড্রোন এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের প্যারামিটারের মধ্যে আঘাত করতে সক্ষম হয়েছিল, কিন্তু বড় কোনো ক্ষতি হয়নি। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ৪টি রিঅ্যাক্টর আছে, কিন্তু একটিও ক্ষতিগ্রস্ত হয়নি। এখন কথা হচ্ছে, এত বড় একটা এসকালেশনের পরে আরব আমিরাত কী জবাব দিবে? এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটি কোনো সাধারণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নয়। এটি মধ্যপ্রাচ্যের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এর মাধ্যমে ইউএইর প্রায় ২৫% ইলেকট্রিসিটি জেনারেট হয়। এটার উৎপাদন ক্ষমতা সম্ভবত প্রতিদিন ১,৩৪,০০০ মেগাওয়াট আওয়ার। সো it is very critical to the energy independence of UAE. এখন ইউএইর সরকারের তরফ থেকে কারো দিকে সেভাবে সরাসরি আঙ্গুল তোলা হয়নি। ধারণা করা যাচ্ছে যে ইয়েমেনে অবস্থিত ইরান ব্যাকড হুথি মিলিশিয়ারা এই ঘটনাটা ঘটিয়েছে, অথবা ইরাকে অবস্থিত ইরাকি মিলিশিয়া যারা ইরানের সমর্থক, তাদের মাধ্যমে এই ঘটনাটা ঘটে থাকতে পারে। এখনও কোনো পক্ষ সরাসরি এই হামলার দায় স্বীকার করেনি। উল্লেখ্য যে এই ঘটনাটি বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতেই সংঘটিত হয়েছে। গত সপ্তাহে ইউএই ইরানের লাভান আইল্যান্ডে একটি তেল শোধনাগারে আক্রমণ করেছিল। হয়তোবা সেটার পরিপ্রেক্ষিতেই ইরানের ব্যাকড মিলিশিয়ারা এই অ্যাটাকটা করেছে। মিত্র আমিরাতের উপর এই আক্রমণের পর ওয়াশিংটন চুপ করে বসে নেই। তারা এখন সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আসলে আমেরিকা এবং ইরান একে অপরকে এমন শর্ত দিচ্ছে যা কারো পক্ষেই মানা সম্ভব নয়। ডোনাল্ড ট্রাম্প তার মালিকাধীন ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন যে ইরানের হাতে আর বেশি সময় নেই, তারা জলদি পদক্ষেপ নিক, তাছাড়া কোনো কিছুই আর অবশিষ্ট থাকবে না। এটা সরাসরি হুমকি ইরানের দিকে। সেক্ষেত্রে ইরানও খুব একটা বসে নেই। তারা আমেরিকাকে পাল্টা হুমকি দিয়েছে। তারা বলেছে আমেরিকা যদি হরমুজ প্রণালী থেকে তাদের অবরোধ তুলে না নেয়, তাহলে ওমান সাগর আমেরিকার নৌবাহিনীর কবরভূমিতে পরিণত হবে। অন্যদিকে ইসরায়েলের কথা যদি আমরা চিন্তা করি, ইসরায়েল এখন ইরাকের অভ্যন্তরে ২টি সামরিক ঘাঁটি করেছে, যার মাধ্যমে যখন ইসরায়েল ইরানের উপর হামলা চালাবে, এই ঘাঁটি দুটো থেকে ইসরায়েল তাদের বিমান বাহিনীকে এয়ার সাপোর্ট বা আকাশের জ্বালানি ভরার সাপোর্ট প্রদান। পরিস্থিতি বেশ জটিল আকার ধারণ করেছে। কোনো দেশই আরেক দেশকে কোনো রকম ছাড় দিতে রাজি না। হয়তোবা মধ্যপ্রাচ্যে একটি বড় যুদ্ধ আসন্ন। ভিডিওটি ভালো লেগে থাকলে ফলো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। দেখা হবে জলদি। স্টে ওয়েল।